শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান। ফেরদৌস হাসান এই আইডি থেকে আজ ৩২৩তম পর্বে। দর্শক, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো এবং অনলাইন পোর্টালগুলোর খবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক ৯টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ ফেরদৌস হাসান পজিটিভ সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ, এছাড়া ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ এবং ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হয়ে থাকে। আজ ১২ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ২৮ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২১ জিলহজ ১৪৪১ হিজরি, রোজ বুধবার। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, আপনারাও আপনাদের আইডি থেকে অনুষ্ঠানটি শেয়ার দিতে পারেন, যেন আপনার যারা বন্ধু রয়েছেন এবং যারা গ্রুপ পরিচালনা করেন, গ্রুপ মেম্বার রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবরাখবর জানতে পারেন। সিরাজগঞ্জের খবরাখবর শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাসী জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই ক্ষুদ্র আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে আজ আমার হাতে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা, দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ বার্তা, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন। এছাড়া রয়েছে দৈনিক দোলন চাপা এবং অনলাইন পোর্টাল দৈনিক আজকের সিরাজগঞ্জ.com, দৈনিক সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ, সিরাজগঞ্জ নিউজ24.com, দ্য পিপলস নিউজ24.com এবং বাংলা সংবাদ 24.com এবং তারাস নিউজ 24.com। প্রথমে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। আমার হাতে রয়েছে প্রথমে দৈনিক সিরাজগঞ্জ বার্তা। পরীক্ষা না নেওয়া গেলে দেওয়া হবে অটো পাস, ডিসেম্বরে চালিত শিক্ষাবর্ষ শেষ করার চিন্তা। অর্থাৎ আবারও বলছি, পরীক্ষা না নেওয়া গেলে দেওয়া হবে অটো পাস, ডিসেম্বরে চালিত শিক্ষাবর্ষ শেষ করার চিন্তা। নির্বাচিত কলাম ফেল করি মাখো তেল। সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছেন এটি। ফেল করি মাখো তেল অনেক পুরনো একটা বাংলা প্রবচন। কালের ধুলায় সে মোটেই মলিন হয়নি, উল্টো অতি ব্যবহারে ক্রমাগত উজ্জ্বল ও ধারালো হয়ে উঠছে। এটি বাজারের কথা। সুযোগ পেলে এটি বিস্তারিত আমি তুলে ধরবো। রয়েছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প পরিচালক সহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা। এছাড়া রয়েছে শিয়ালকোলে গণহত্যা অনুসন্ধান কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় বেকারির মালিককে ৭৫,০০০ টাকা জরিমানা। সিরাজগঞ্জে গোখাদ্যের তীব্র সংকট। র্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। এটি সিরাজগঞ্জ জেলার মাদক ব্যবসার খবর। অর্থাৎ এই ছিল প্রথম পাতার খবর। দ্বিতীয় পাতায় অর্থাৎ শেষ পাতায় রয়েছে বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত। এটি বাগবাটির খবর। কামারখন্দে কোরবানির গরু অবিক্রিত থাকায় লোকসানের মুখে খামারিরা। র্যাব ১২ উদ্যোগে সিরাজগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। চলনবিলে ভ্রমণের নামে নৌকায় নর্তকী নিয়ে অশ্লীল নৃত্য, নর্তকী সহ ১৩ খদ্দের আটক। স্পর্শ ছাড়াই চলবে লিফট, করোনা থেকে বাঁচতে অভিনব প্রযুক্তি ভারতে। উত্তরের কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে সোনালী আঁশ। স্বাস্থ্য কথায় রয়েছে এই সময়ে সুস্থ থাকার ৬টি উপায়। শেষ পাতার পরে রয়েছে ভিতরের পাতায় উদ্বোধনী প্রদর্শনী হলো বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি প্রামাণ্য চিত্রের টেলিভিশন নাটকের মিশা বিনোদনের খবর। রয়েছে আমার হাতে সিরাজগঞ্জ প্রতিদিন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার খবর।
প্রধান খবর, সিরাজগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত। রায়গঞ্জ উপজেলার জামায়াত নেতা আরাফাত পরিষদের স্বাক্ষর আরাফাত গরিবদের স্বাক্ষর জাল করে তানভীর ও মিন্টুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে চলেছে। বেলকুচিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্ট ও এসিআই পিওর ফুড প্রোডাক্টের ডিলার দোকান উদ্বোধন। রায়গঞ্জে প্রি ক্যাডেট মাদ্রাসার শিক্ষকদের মানবেতর জীবনযাপন। এছাড়া রয়েছে করোনার সম্মুখ সারির যোদ্ধাদের সম্মানে জেলা পুলিশের করতালি কর্মসূচি পালিত। সিরাজগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। শেষ পাতায় রয়েছে সিরাজগঞ্জে বন্যার কারণে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত 54.5 লাখ মানুষ, মৃত 43 জন। এটি একটি ডেস্ক রিপোর্ট। তারাশে ইয়াবা সহ 3 জন আটক। তারাশে ভ্রমণের নামে নৌকায় নর্তকী নিয়ে অশ্লীল নৃত্য, 13 জন আটক। এ পর্যন্ত সিরাজগঞ্জে করোনায় মৃত্যু 11 জনের, মোট শনাক্ত 1609 জন। স্বাস্থ্য কথায় রয়েছে, কিসমিস ভেজানো পানিতে এত উপকার। দুঃখিত। এই ছিল শেষ পাতার খবর। ভিতরের পাতায় রয়েছে, কোরআন তিলাওয়াত ঈমান বৃদ্ধি করে। শাইখ মোহাম্মদ উসমান গনি লিখেছেন। টিভি নাটকে সিনেমার চম্পা ও মিশা। রয়েছে সেনা সদস্যরা মর্মাহত হয়েছেন, এম সাকাওয়াত হোসেনের লেখা। সম্পাদকীয়তে রয়েছে বিচার বহির্ভূত হত্যার নীতি আর নয়, বন্দুক যুদ্ধের গল্প গুজব। এই ছিল সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দোলন চাপা, দৈনিক দোলন চাপা পত্রিকার প্রধান শিরোনাম। দোলন চাপা পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে, সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে যমুনার পানি কমতে থাকায় বাড়ি ফিরছে মানুষ। একটি ফেসবুক কর্নার থেকে নেওয়া লেখা রয়েছে, নীলাঞ্জনার লেখা। কেউ ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করলে তার জন্য পুলিশের দুঃখিত, নীলাঞ্জনা লিখেছেন, জোর করে ভালোবাসার অধিকার বোধে কাউকে সারা জীবন বেঁধে রাখা যায় না। এটি ফেসবুক কর্নার অর্থাৎ ফেসবুক আইডি থেকে নেওয়া হয়েছে, নীলাঞ্জনার আইডি থেকে। রয়েছে, কেউ ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করলে তার জন্য পুলিশের সবাইকে ঢালাওভাবে অভিযুক্ত করাটা মোটেও কাম্য নয়, গোলাম রসুল লিখেছেন এটি। সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত। সিরাজগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত। বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। রয়েছে দলাদলির কারণে ভেস্তে যাচ্ছে গাজীপুরের খাসরাজবাড়ী আশ্রয় প্রকল্পের কার্যক্রম। সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে অভিযান চালাতেই পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ। রায়গঞ্জে প্রি ক্যাডেট মাদ্রাসা শিক্ষকদের মানবেতর জীবনযাপন। বেলকুচিতে পালিয়ে থেকেও রক্ষা হয়নি, টাকা পরিশোধে ব্যর্থ হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা। এছাড়া রয়েছে একটি ক্যাপশন রিপোর্ট, জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজসেবিকা হোসনে আরা লাভলি তারাশ উপজেলার 4টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত বন্যা কবলিত মানুষের মাঝে চিরা, গুড়, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন। রয়েছে, এর দীর্ঘ প্রচেষ্টা আলোর পথে, শেখ মনোয়ার হোসেন লিখেছেন। শেষ পাতায় রয়েছে, কালিয়াহরিপুর থেকে ত্রাণের 18 বস্তা চাল উদ্ধার, আটক 3। তারাশ পৌরসভার সৌন্দর্য বর্ধন বাতি জলে 24 ঘন্টা। চলন বিলে নৌকায় অশ্লীল নৃত্য, 2 নর্তকী সহ 15 জন আটক। সলঙ্গায় জালিয়াতি করে অন্যের জমি নিজের নামে লিখে নেওয়ার বিপাকে অসহায় পরিবার। মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী চেয়ারম্যানের 32তম মৃত্যুবার্ষিকী পালিত। এটি সিরাজগঞ্জ পিপুল বাড়িয়ার খবর। মানুষের জন্য নিবেদিত হওয়া উচিত, অ্যাডভোকেট মুকাদ্দেস আলী লিখেছেন এটি। ভিতরের পাতায় রয়েছে, বসন্ত যখন রোগ, ইয়াবা ও
ইয়াবাই উভয়কে তারাই। ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন এটি বিশেষ কলাম রয়েছে সম্পাদকীয় জীবন বাঁচাতে করণীয়। রয়েছে দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা। দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে বন্যার পানি কমতে থাকায় বাড়ি ফিরছে মানুষ। উল্লাপাড়ায় বেকারির মালিককে ৭৫,০০০ টাকা জরিমানা। শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। উল্লাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। র‍্যাব ১২-র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। গাজীপুরে ছাত্রলীগ নেতার পরিচয় থেকে পরিণয় সম্পন্ন। শাহজাদপুরে মানা হচ্ছে না কোনো নিয়ম কানুন। সিরাজগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন। ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন কর্মজীবী চৌহালির হাসনা বানু। তারাশে নারী সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। হাকিমপুরি জর্দার মালিকের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। রায়গঞ্জ সরকারি কর্মচারীকে মারপিট করায় যুবক গ্রেফতার। বেলকুচিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্ট ও এসিআই পিওর ফুড প্রোডাক্টের দোকান উদ্বোধন। সলঙ্গায় জালিয়াতি করে অন্যের জমি নিজের নামে লিখে নেওয়ায় বিপাকে অসহায় পরিবার। ভিতরে রয়েছে বাইরের খবর, অন্য জেলার খবর। ভাঙ্গুড়ায় মাদকের অভয়ারণ্য পরিণত আইন শৃঙ্খলা সভায় উপজেলা চেয়ারম্যানের অভিযোগ। অর্থাৎ ভাঙ্গুড়ায় মাদকের অভয়ারণ্য পরিণত আইন শৃঙ্খলা সভায় উপজেলা চেয়ারম্যানের অভিযোগ। মুজিব বর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ। খোঁজাখুঁজি কালে বিলের পানিতে মিলল সিদ্দিকের লাশ। এছাড়া রয়েছে রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু ২০০ ছাড়ল। প্রধানমন্ত্রীকে অভিনন্দন। ঈশ্বরদীর উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত। এছাড়া রয়েছে উত্তরের কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে সোনালী আঁশ। ২ জেলায় যমুনার ভাঙন। দুঃখিত। ২ জেলায় যমুনার ভাঙন রোধে আসছে নয়া প্রকল্প। হাত স্যানিটাইজার করে ঘুষ নেন লালমনিরহাটের ওসি মাহফুজ। প্রথমবারের মতো টেলিভিশন নাটকে মিশা। সামনের ঘরোয়া মৌসুমে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। খেলার খবর এবং বিনোদনের খবর। এই ছিল যমুনা প্রবাহ পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে আমার হাতে দৈনিক কলম সৈনিক পত্রিকা। প্রধান শিরোনাম করা হয়েছে করোনার প্রথম ভ্যাকসিনের অনুমোদন। ৮ মাসে মারা গেছেন ৮ এমপি। সংসদে জানাজা হয়নি ৫ জনের। সিরাজগঞ্জে ভেজাল দুধের ব্যবসায়ীকে অর্থদণ্ড। দলাদলির কারণে ভেস্তে যাচ্ছে গাজীপুরের খাস রাজবাড়ী আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম। ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক সহ ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা। সিরাজগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। উল্লাপাড়ায় নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি বেকারির মালিককে ৭৫,০০০ টাকা জরিমানা। চলনবিলে নৌকায় অশ্লীল নৃত্য, ২ নর্তকী সহ ১৫ জন আটক। সলঙ্গায় জালিয়াতি করে অন্যের জমি নিজের নামে লিখে নেওয়ায় বিপাকে অসহায় পরিবার। সিরাজগঞ্জ র‍্যাব ১২ ও হুইল চেয়ার ক্রিকেট বাংলাদেশের যৌথ উদ্যোগে সিরাজগঞ্জের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। সিরাজগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। এই ছিল প্রথম পাতার খবর। শেষ পাতায় রয়েছে স্বাস্থ্যবিধি মেনে সেপ্টেম্বরে এইচএসসি পরীক্ষা। ঢাকা ও উত্তরেও শুরু হচ্ছে ঝুলন্ত তার অপসারণ। এটি ঢাকার খবর। সবজি চাষ ১.৫ লাখ কৃষককে সোয়া ১০ কোটি টাকার প্রণোদনা। এবারের পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল হচ্ছে। এটি একটি বিস্ময় সূচক চিহ্ন দেওয়া হয়েছে। অপরাধ মুক্ত সমাজ গঠনের তাকওয়া, এটি ধর্ম নিয়ে একটি কলাম রয়েছে। ভিতরে রয়েছে ঘুমের সময়ও ওজন কমানোর সহজ ৫টি উপায়। উপসম্পাদকীয়তে রয়েছে ইয়াবা ও ইয়াবাই উভয়কেই তারাই। অধ্যক্ষ হামিদুল হক মুন্সি। সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ। সম্পাদকীয়তে রয়েছে জীবন বাঁচাতে করণীয়। এই ছিল কলম
সৈনিকের সংবাদ শিরোনাম রয়েছে যুগের কথা। যুগের কথার শিরোনাম, রায়গঞ্জ ভাতার কার্ডে স্বাক্ষর জাল করার অভিযোগ, ঘরে ফিরছে বন্যার্তরা, পানিবাহিত রোগের শঙ্কা, উল্লাপাড়ায় বেকারির মালিককে ৭৫,০০০ টাকা জরিমানা, সিরাজগঞ্জে জন্মাষ্টমী উৎসব পালিত, তারাশে ৮ মাসেও বিচার পায়নি সন্তান হারানো তনুশ্রী, স্বাস্থ্যবিধি মেনে সেপ্টেম্বরে এইচএসসি পরীক্ষা, র‍্যাব-১২ ও হুইল চেয়ার ক্রিকেটের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ, পিইসি ও জেএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না, চলন বিলে নৌ ভ্রমণের নামে ফুর্তি, ২ নারীসহ গ্রেফতার ১৫, সলঙ্গায় জালিয়াতি করে অন্যের জমি লিখে নেওয়ার অভিযোগ, একটি ফলো আপ রিপোর্ট রয়েছে, তারাশে আদিবাসী নারী নেত্রীর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা। শেষ পাতায় রয়েছে শিয়ালকোলে গণহত্যা অনুসন্ধান কমিটির মত বিনিময় সভা, এটি সিরাজগঞ্জ সদরের খবর। শাহাদাতপুরে শোক দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, বেলকুচিতে ত্রাণ সামগ্রী বিতরণ। ৮ মাসে মারা গেছেন ৮ এমপি, সংসদে জানাজা হয়নি ৫ জনের। টিউশনি সংকটে ইমাম, মজ্জিন ও শিক্ষার্থীরা। রাজশাহী বিভাগে ২০০ ছাড়ল করোনা মৃত্যুর সংখ্যা। অক্টোবর থেকে নতুন পদ্ধতিতে প্রাথমিক শিক্ষকদের বদলি। এই খবরটি যদি সুযোগ পাই আমি তুলে ধরব। রয়েছে ভিতরের পাতায় রয়েছে রায়গঞ্জে প্রি ক্যাডেট মাদ্রাসা শিক্ষকদের মানববেতর জীবনযাপন, নবাবগঞ্জে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী, ধর্ষক গ্রেফতার, ভেজাল দুধের ব্যবসায়িক অর্থদণ্ড, এটি সিরাজগঞ্জ শহরের খবর। জন্মাষ্টমী ও ব্যবসায়ীর মৃত্যুতে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ, পুকুরে ভেসে উঠল ২ ভাইয়ের লাশ, এটি দিনাজপুরের খবর। পাওনা টাকা আদায়ে জানা যায় বাধা, নাটোরের খবর। এই ছিল উল্লেখযোগ্য খবর এবং খবরের শিরোনাম। স্বাস্থ্যবিধি মেনে সেপ্টেম্বরে এইচএসসি পরীক্ষা। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবর। এই পর্যায়ে রয়েছে অনলাইন পোর্টাল, কয়েকটি অনলাইন পোর্টাল রয়েছে। প্রথমে রয়েছে দৈনিক আজকের সিরাজগঞ্জ.com। আজকের সিরাজগঞ্জ.com এর শিরোনাম, রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের তালিকায় সিরাজগঞ্জের অবস্থান ৩। শাহজাদপুরে জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। রায়গঞ্জে সরকারি কাজে বাধা ও এলজিইডি অফিসের কর্মচারীকে মারধরের অভিযোগে যুবক গ্রেফতার। সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। সিরাজগঞ্জে বন্যার পানি কমতে থাকায় পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তারাশে হাতের মেহেদির রং মুছে যাওয়ার আগেই বরের মৃত্যু, পরীক্ষা না নেওয়া গেলে দেওয়া হবে অটো পাস। আজ শুভ জন্মাষ্টমী, অর্থাৎ গতকালের খবর এটি। এই ছিল আজকে সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের খবর। এছাড়া রয়েছে দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টাল। সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন, বেকারির মালিককে জরিমানা। এ পর্যন্ত সিরাজগঞ্জে করোনায় মৃত্যু ১১ জনের, মোট শনাক্ত ১,৬০৯ জন। সিরাজগঞ্জে বন্যার কারণে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে।
তারাশে 50 পিস ইয়াবা সহ 3 জন মাদক ব্যবসায়ী আটক। বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। এই ছিল সিরাজগঞ্জ দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। আর রয়েছে দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জ জেলায় করোনায় এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 1609 জন। উল্লাপাড়ার পৃথক অভিযানে অস্বাস্থ্যকর খাবার তৈরির দায়ে জরিমানা, র্যাব 12 কর্তৃক 50 পিস ইয়াবা সহ 3 মাদক ব্যবসায়ী গ্রেফতার। র্যাব 12 সার্বিক সহযোগিতায় বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ। বনবাড়িয়া হাট থেকে ত্রাণের 18 বস্তা চাল উদ্ধার। এছাড়া রয়েছে স্বাস্থ্যবিধির শর্ত না মানায় বাসে যে 60% ভাড়া বাড়ানো হয়েছিল তা প্রত্যাহারের দাবি। টাঙ্গাইলের গোপালপুরের চাতরটিয়া গ্রামবাসী শিয়ালের কামড়ের আতঙ্কে রয়েছে। এই খবরটি রয়েছে। 12 আগস্ট থেকে বেতন এবং 16টি রেডিওর মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সম্প্রচার শুরু হবে। অর্থাৎ 12 আগস্ট থেকে বেতার এবং 16টি রেডিও মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সম্প্রচার শুরু হবে। এটি ছিল জাতীয় খবর। আর রয়েছে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু। এই ছিল নিউজ সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের সংবাদ। রয়েছে সিরাজগঞ্জ news24.com। আমন চাষে ঘুরে দাঁড়াতে চায় করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা। তারাশ পৌরসভার সৌন্দর্য বর্ধন বাতি জ্বলে 24 ঘন্টা। চলন বিলে নৌকায় অসামাজিক কাজের জন্য 15 জন আটক। কাজীপুর থানার অফিসার ইনচার্জকে শ্রদ্ধাঞ্জলি, বঙ্গমাতার সিডি ডিস্ক উপহার। সিরাজগঞ্জে করোনায় মোট মৃত্যু 11 জনের ও শনাক্ত 1609 জন। এই ছিল সিরাজগঞ্জ news24.com অনলাইন পোর্টালের সংবাদ শিরোনাম। রয়েছে বাংলার সংবাদ। চলন বিলে নৌকা ভ্রমণে 2 নর্তকী সহ 15 জন আটক। বেলকুচিতে হাকিমপুরি জর্দার মালিকের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। সলঙ্গায় সাবেক চেয়ারম্যানের সলঙ্গায় সাবেক চেয়ারম্যান মুন্নুর ইন্তেকাল। এই ছিল উল্লেখযোগ্য খবর। সিরাজগঞ্জে বন্যার পানি কমতে থাকায় ঘরে ফিরছে মানুষ। সলঙ্গায় জালিয়াতি করে অন্যের জমি নিজের নামে লিখে নেওয়ায় বিপাকে অসহায় পরিবার। বেলকুচিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্ট ও এসিআই পিওর ফুড প্রোডাক্টের দোকান উদ্বোধন। আর রয়েছে দ্য পিপলস news24.com। পিপলস news24.com এর খবর। নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ, বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। সলঙ্গায় জালিয়াতি করে অন্যের জমি নিজের নামে লিখে নেওয়ায় বিপাকে অসহায় পরিবার। চলন বিলে নৌকা ভ্রমণ, নর্তকী সহ 15 জন আটক। এই ছিল পিপলস নিউজ। রয়েছে তারাশ news24.com। তারাশে পৌরসভার সৌন্দর্য বর্ধন বাতি জ্বলে 24 ঘন্টা। চলন বিলে নৌকায় নর্তকী নিয়ে অশ্লীল নৃত্য। 2 নর্তকী সহ তারাশের 13 যুবক আটক। এছাড়া রয়েছে তারাশে র্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ী সহ আটক 3। এই ছিল মোটামুটি উল্লেখযোগ্য খবর।
রয়েছে বিস্তারিত। প্রথমে রয়েছে দৈনিক যুগের কথা পত্রিকার শিরোনাম, রায়গঞ্জ ভাতার কার্ডে স্বাক্ষর জাল করার অভিযোগ, গরিব অসহায় দিনমজুরি সহায় সম্বল অর্থাৎ পরিবারের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা চালু করেন গরিবদের জন্য। সে প্রেক্ষিতে একটা কুচক্র মহল তথা একবার নারী নির্যাতনের ও রায়গঞ্জ থানার এসআই মাহবুবের সাথে বদলি করে দেওয়ার হুমকি কারণে জেল খাটা আসামি নাজমুল হোসেন আরাফাত রায়গঞ্জ উপজেলার ৫ নং চান্দাইকোনার ৯ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীকোলা অসহায় পরিবারকে বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা করিয়ে দেওয়ার কথা বলে প্রতি পরিবারের নিকট থেকে ১,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা নেওয়ার পর জোরপূর্বক ৭ জন থেকে স্বাক্ষর ও বিদ্যুৎ লাইন দেবার কথা বলে এবং ভাতার কার্ড বাতিল হয়ে যাবে বলে স্বাক্ষর নেন। ২টি স্বাক্ষর নকল করে নিজ হাতে স্বাক্ষর দেয়। নেওয়ার পর বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড ও কার্ড করে দেওয়া যখন কার্ড হয়ে গেল তখন প্রতি পরিবারের কাছ থেকে প্রথম টাকা উত্তোলনের ৯,০০০ টাকা দাবি করেন। অসহায় পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আপনাকে কার্ড করিয়ে দেওয়ার সময় অসহায় পরিবার বলেন, আপনাকে কার্ড করিয়ে দেওয়ার সময় ১,০০০ টাকা দিয়েছি, এখন আবার ৯,০০০ টাকা কেন দিব? তখন আরাফাত বলেন, টাকা না দিলে কার্ড বাতিল করে দিব এবং পুলিশের ভয় দেখানো হয়। এতে করে অসহায় পরিবার নিরাপত্তাহীনতা হয়ে দিন যাপন করছে এবং মৃত রেজাউল করিমের ছেলে অসহায় পরিবার রায়গঞ্জ উপজেলা প্রশাসন সহ সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কাছে বিচার দাবি জানিয়েছেন। রয়েছে ঘরে ফিরছে বন্যার্তরা, পানিবাহিত রোগের শঙ্কা রয়েছে। সিরাজগঞ্জে বন্যার পানি আবারও কমতে শুরু করেছে। পানি কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়া মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। তবে বন্যার পানি কমা শুরু হলেও পানিবাহিত রোগ ও রোগীর সংখ্যা বাড়ছে। উজানের পানি কমতে থাকায় জেলা পয়েন্টে যমুনার পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির সবশেষ সমতলের খবর একটু জানিয়ে দিই। পানির সমতলের খবর, আজকের সবশেষ খবর অর্থাৎ ভোর ৬টা পর্যন্ত সিরাজগঞ্জ পয়েন্টে ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানির বিপদসীমা ১৩.৩৫ মিটার। আজ ভোর ৬টা পর্যন্ত পানির সমতল ছিল ১২.৮৭ মিটার। এছাড়া কাজীপুর পয়েন্টে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোর ৬টা পর্যন্ত পানি সমতল ছিল ১৪.৭০ মিটার, বিপদসীমা ১৫.২৫ মিটার। এই ছিল পানি নিয়ে খবর। ত্রাণ বিতরণের খবর রয়েছে। অসহায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণের খবর রয়েছে। র‍্যাব ১২ ও হুইল চেয়ার ক্রিকেট বাংলাদেশের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণের খবর। হুইল চেয়ার ক্রিকেট বাংলাদেশ ফাউন্ডেশনের অর্থায়নে ও র‍্যাব ১২-র সার্বিক সহযোগিতা এবং তত্ত্বাবধানে সিরাজগঞ্জ সদর উপজেলার মালসাপাড়া ক্রসবার ৩ এলাকায় বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১১ আগস্ট মালসাপাড়া ক্রসবার ৩ এলাকায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ করেন র‍্যাব ১২-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম, পিএইচসি। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব ১২ স্পেশাল কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ ও হুইল চেয়ার ক্রিকেট ফাউন্ডেশনের পক্ষ হতে মামুন বিশ্বাস। র‍্যাব ১২-র ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। রয়েছে অন্যান্য খবর।
উল্লাপাড়ার বেকারির মালিককে ৭৫,০০০ টাকা জরিমানার খবর রয়েছে প্রতিটি অনলাইন পোর্টাল এবং সিরাজগঞ্জ থেকে প্রকাশিত সংবাদ পত্রিকাগুলোতে। উল্লাপাড়া উপজেলার পৃথক অভিযানে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন, কাপড়ের রং ও সাল্টু মিশ্রণ এবং মেয়াদোত্তীর্ণ ময়দা দিয়ে খাবার তৈরির দায়ে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭৫,০০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ১১ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত এই আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনউদ্দিন। অভিযানে সহায়তা করেছে জেলা স্যানিটারি ইন্সপেক্টর দীপু চৌধুরী, র্যাব ১২-র এসআই আব্দুল ওহাব ও র্যাবের একটি চৌকস দল এবং জেলা আনসার ব্যাটালিয়ন সদস্যবৃন্দ। সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পাঁচলা বাজারের সড়কে অবস্থিত বেকারির মালিক ফজলুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং ৯-৪২ ধারায় ২০,০০০ টাকা ও পূর্ব দেলোয়া মায়ের দোয়া বেকারির মালিক মোহাম্মদ ফরিদুল ইসলামকে একই আইনে ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উপজেলার হাটখোলা বাজারে জিন্নাস স্টোরের মালিক মেয়াদোত্তীর্ণ ময়দা বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারায় জহিরুল ইসলামকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জে জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। সিরাজগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ABM রওশন কবির। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস। আর রয়েছে চলন বিলে নৌকা ভ্রমণের নামে ফুর্তি, ২ নারী সহ গ্রেফতার ১৫। চলন বিলে নৌকা ভ্রমণের নামে নর্তকী নিয়ে অশ্লীল নৃত্য ফুর্তির সময় থানা পুলিশ কর্তৃক ২ নর্তকী সহ ১৫ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই নিয়ে ভ্রমণ পিপাসুদের মধ্যে বিড়ম্বনা। ঘটনাটি ঘটেছে চলন বিলের গুরুদাসপুর উপজেলার বিলসা গ্রামে। গুরুদাসপুর থানা সূত্রে জানা যায়, তারাস উপজেলার একদল যুবক নৌকা ভ্রমণে নামে ফুর্তি করার জন্য বগুড়া থেকে ২ জন নর্তকীকে নিয়ে গত সোমবার নৌকা ভ্রমণে চলন বিলে যায়। দিনভর বিলের বিভিন্ন স্থানে ঘুরে রাতে গুরুদাসপুর উপজেলার বিলসা গ্রামে অবস্থান করে উচ্চস্বরে মাইক বাজিয়ে নর্তকীদের নিয়ে মাইকের গানে সুরে সুরে নাচনা শুরু করেন। এতে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। এক পর্যায়ে থানা পুলিশকে খবর দিতে বাধ্য হয়। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন তারাস উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের নাদো সৈয়দপুর গ্রামের রজব আলীর ছেলে আলিফ, আহসানের ছেলে ফরহাদ, আত্তাব আলীর ছেলে সুজন, সাইদুর রহমানের ছেলে নাজমুল হক, আমজাদের ছেলে আমিরুল, রবিউলের ছেলে নয়ন, গুল মাহমুদের ছেলে সাদ্দাম, এলাহি মন্ডলের ছেলে মিজানুর রহমান, সোবাহানের ছেলে হাসিনুর রহমান, চর কুশাবাড়ি গ্রামের জব্বারের ছেলে আলামিন, চর হামকুরিয়া গ্রামের মুক্তার ছেলে শাহিন, বাসুদেবের ছেলে মিলন কুমার, বগুড়া জেলার শেরপুর উপজেলার উত্তর শাহপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মনিরুল ইসলাম, আবু বকরের মেয়ে মনিরা খাতুন, মিনারুল ইসলামের স্ত্রী বিউটি খাতুন। এই ছিল উল্লেখযোগ্য খবরের বিস্তারিত। আর রয়েছে অন্যান্য পত্রিকার খবর। শাহজাদপুরে মানা হচ্ছে না কোনো নিয়ম কানুন, অর্থাৎ করোনা নিয়ে রিপোর্ট এটি। শাহজাদপুরের সোনালী ব্যাংক শাহজাদপুর শাখা করোনা যুক্ত ব্যাংকে প্রবেশ পথে 4টি স্থানে
সাবধানতা বাণী সম্বলিত ছোট বড় একই পোস্টার লাগানো থাকলেও মানছে না কেউ। একটি ছবি দেওয়া হয়েছে এখানে, জনসমাগমের ছবি। এই ছিল উল্লেখযোগ্য খবর। দর্শক, এই ছিল উল্লেখযোগ্য খবর সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবরাখবরের। একটি খবর রয়েছে, এটি সিরাজগঞ্জ প্রতিদিনের খবর। করোনা সম্মুখ সারির যোদ্ধাদের সম্মানে জেলা পুলিশের করতালি কর্মসূচি পালিত। মহামারী করোনা মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধাদের সম্মানে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও 1 মিনিট করতালি কর্মসূচি গতকাল মঙ্গলবার বিকালে জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পালন করা হয়েছে। এ সময় পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম, ডিবিওসি মনিরুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনার যুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি এখনো যারা সম্মুখ সারিতে থেকে নিজেদের জীবনকে তুচ্ছ করে সেবা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের পক্ষ থেকেও এই অনুষ্ঠানের মাধ্যমেও আপনাদের প্রতি অভিনন্দন রইল, যারা জনগণের স্বাস্থ্য সুরক্ষায়, দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি রইল অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে অবশ্যই আপনারাও সাবধানে থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। কারণ আপনারা নিজেরা সুস্থ থাকলে অন্যের সুস্থতার দায়িত্ব আপনারা নিতে পারবেন। অর্থাৎ যারা অসচেতন ব্যক্তি রয়েছেন, যারা আইনের প্রতি তেমন শ্রদ্ধাশীল নয়, তাদের প্রতি দায়িত্ব পালন আপনাদের জন্য খুব সহজ হবে। সুস্থ থাকতে হবে এবং সুস্থ থেকেই আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এই জন্য অবশ্যই আপনাদেরও নিরাপদ দূরত্ব, সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব, সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আবার অভিনন্দন এবং কৃতজ্ঞতা রইল আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের পক্ষ থেকে, যারা সম্মুখ সারির যোদ্ধা হয়ে কাজ করে যাচ্ছেন সেই শুরু থেকে, করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে। রয়েছে একটি খবর, শিয়ালকোলে গণহত্যা অনুসন্ধান কমিটির মত বিনিময় সভা। এই খবরটির একটু বিস্তারিত তুলে ধরব। মুক্তিযোদ্ধা ও শহীদদের নামে কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ অভিযান সফল করার লক্ষ্যে শিয়ালকোল গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বানে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শিয়ালকোল মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান তালুকদার। মত বিনিময় সভায় বক্তৃতা করেন সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন বানু, বীর মুক্তিযোদ্ধা অন্যান্য মুক্তিযোদ্ধারা ছিলেন, যারা এই অনুষ্ঠানের থেকে মত বিনিময় সভা থেকে বক্তব্য দিয়েছেন। এই ছিল উল্লেখযোগ্য খবর। দর্শক, ঘরে থাকবেন, ঘরে থেকে সিরাজগঞ্জের সব খবর জানবেন এবং বিস্তারিত খবর জানবেন। এর জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ, সঙ্গে থাকতে হবে ফেরদৌস হাসান ফেসবুক আইডির সাথে। ঘরে থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ থেকে নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন। সেই সাথে করোনা সংক্রমণ রোধে নিজে ঘরে থাকুন, অন্যকেও ঘরে থাকতে সচেতন করুন। ঘরে থেকে সিরাজগঞ্জের সব খবর জানুন। সরকারি যে স্বাস্থ্য বিধি রয়েছে, অর্থাৎ সরকারি যে নিয়ম কানুন রয়েছে, সেগুলো মেনে চলুন। WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে স্বাস্থ্য বিধি রয়েছে, সেগুলো অনুসরণ করুন। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সেই সাথে আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। আগামীকাল আবারও দেখা হবে আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে, এই প্রত্যাশায় আমি ফেরদৌস হাসান আজকের মতো নিচ্ছি বিদায়।